আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফাহাদ টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসটা হচ্ছে এখন ফর্মাল লেটার নিয়ে, পাশাপাশি ইমেল নিয়ে এবং ইনফর্মাল লেটার নিয়ে। ক্লিয়ার তো? তো এই ফর্মাল লেটার, ইমেল, ইনফর্মাল লেটার আমরা কিভাবে লিখব? আমরা অনেকেই অনেক ফর্মাল লেটার পড়েছি, আবার আমরা অনেকেই কিন্তু পড়েছি হচ্ছে গিয়ে ইনফর্মাল লেটার। তোমরা হয়তোবা ভেবেছো সেকেন্ড পেপারে সাধারণত ফর্মাল লেটারটাই আসবে না। এইটা তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা দিই। এইবার সেকেন্ড পেপারের মধ্যে ইনফর্মাল লেটারও আসছে, ফর্মাল লেটারও আসছে। ইনফর্মাল লেটারের মধ্যে কিন্তু আবার ইনফর্মাল ইমেইলও আছে, বা ফর্মাল ইমেইলও আসতে পারে। কিন্তু নোটিশ, যারা মনে করেছো যে নোটিশ আসতে পারে, না, নোটিশ আসবে না, আসলে নোটিশ আসবে না। তারপরে হচ্ছে গিয়ে তোমার আরেকটা আছে না, বলে ক্রয়পত্র নাকি, ক্রয় মানে কি, ক্রয় করার জন্য যে সমস্ত আবেদনপত্র দেওয়া হয় না, ওই টাইপের কিছু আসবে না। ঠিক আছে, ওই টাইপেরও কিছু আসবে না। তারপরে তোমরা আরও কিছু কিছু অন্যান্য সিভির কথা বলেছিলে, সিভি আসতে পারে না, সিভি কিন্তু আসবে না। তো এখন যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি। তার আগে চলো এসএসসি 26-এর আমি যে সমস্ত সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম সেই সাজেশনগুলোতে চলে যাই। এখানে লেখা আছে স্টাডি ট্যুর বা হাউ টু ইমপ্রুভ ইংলিশ, থ্যাঙ্কিং ফর দ্য হসপিটালিটি। মানে আমি এখানের মধ্যে প্রথম যে নয়টা আমি তোমাদেরকে এই লিস্টিংয়ে দেখাচ্ছি, এই 9টা আমরা করতে পারি হচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেইল হিসেবে। ওকে, ইনফর্মাল লেটার বা ইমেইল আকারে করতে পারি। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন আমি তোমাদেরকে যেই ব্যাপারটা একটু দেখাই দিব, বা কিভাবে হচ্ছে কি ইনফর্মাল লেটার বা ইমেল লিখতে হয় সেইটা। ওকে, তারপর দেখাবো কি প্রাইজ গিভিং সেরিমনি থেকে শুরু করে সেটিং আপ ক্যান্টিন। বা এখানে তুমি দেখতে পাচ্ছ কয়টা, 9, 10, 11, 12, 13, এই পাঁচটা হচ্ছে গিয়ে এখানে ফর্মাল লেটার। ওকে, এই পাঁচটা এখানে ফর্মাল লেটার। ফর্মাল লেটার কি কয়টা দিছি? না রে বাবা, এই কয়টা দেই নাই। এই ফর্মাল লেটারের পাশাপাশি এই কয়টা ফর্মাল লেটার কিন্তু আছে, এই কয়টা ফর্মাল লেটার আছে। ওকে, তাহলে আমরা একটু পাশাপাশি এই কয়টা ফর্মাল লেটারও দেখে নিব। ঠিক আছে, এই কয়টা ফর্মাল লেটার দেখে নিব। তো আসো একটু বলে দেই কি কি আছে এসএসসি 26-এর জন্য। তো আছে হচ্ছে স্টাডি ট্যুর, ফার্স্ট ইনফর্মাল লেটার বা ইমেলে আসি। স্টাডি ট্যুর দেখতে পাচ্ছ, হাউ টু ইমপ্রুভ ইংলিশ দেখতে পাচ্ছ, থ্যাঙ্কিং ফর দ্য হসপিটালিটি দেখতে পাচ্ছ, প্ল্যান আফটার এসএসসি এক্সাম। তারপর আছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, condolence of his or her father's or mother's death, congratulating him for his brilliant success, how to do well in the exam, and also prize giving ceremony. এই কটা জিনিস কিন্তু আছে। আচ্ছা, আমি যে কটা বলছি সেই কটার ভেতর থেকে কি আসবে? আসতেও পারে, অবশ্যই আসার সম্ভাবনা আছে। কোনো কারণে যদি মিস হয়ে যায়, তার জন্য কি কোনো প্ল্যান নাই? হ্যাঁ, অবশ্যই ব্যাকআপ প্ল্যান তো আছে। ব্যাকআপ প্ল্যানে কীভাবে করবো সেটাও একটু দেখে নিব। ওকে, তারপরে দেখো ফর্মাল লেটার হিসেবে আছে সেটিং আপ এ ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস। তা এই যে এইখানে হচ্ছে গিয়ে এই কটা দেখতে পাচ্ছ, এই কটার পাশাপাশি রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। দেন কামস এই যে ট্রান্সফার সার্টিফিকেট, prayer for increasing library facilities, multimedia classroom or common room, and then you can see debating club or computer club. এই কয়টা তোমরা দেখতে পাচ্ছ। এখন কথা হচ্ছে আমরা এই ফর্মাল লেটার বা ইনফর্মাল লেটার বা ইমেইলে সাধারণত কত পেয়ে থাকি? আবার এগুলোর জন্য পেয়ে থাকি হচ্ছে 10 মার্কস। তোমাকে 10-এ 10 কিন্তু একদম দিবে না, বা 10-এ 10 তুমি পাবে না। তোমাকে হাইস্ট দিলে 9 দিবে, হ্যাঁ, হাইস্ট 9। স্ট্যান্ডার্ড নাম্বার দিলে দিতে পারে 8, এরকমটা দিতে পারে। ঠিক আছে, তো চলো আমরা আগে এইখানে ইনফর্মাল লেটারের টেকনিকটা দেখে নিই। যদিও আমি ওয়ান শট ক্লাসের মধ্যে এটা দিয়েছি, তারপর আমি আবার দিচ্ছি। দেখো, প্রথমত এখানে একটা ডেট থাকবে, তুমি ডেটটা দিবে। ডেটটা তুমি কিভাবে লিখতে পারো, ধরো আজকে কত তারিখ? আজকে হচ্ছে গিয়ে 26 তারিখ, তাই না? তাহলে আমি এইভাবে লিখলাম যে দ্য 26th, হ্যাঁ, 26 এপ্রিল। তারপরে কি আছে?
তারপরে হচ্ছে 2026। ওকে, এইভাবে আছে। এখন কথা হচ্ছে পাশাপাশি সংখ্যা থাকলে তুমি এখানে কমা দিতা, পাশাপাশি সংখ্যা নাই, একটা হচ্ছে গিয়ে মাসের নাম আছে আর দেন 2026 আছে, এইভাবে আছে। তারপর তুমি কি করবা, তারপরে তুমি এখানে দিলে হচ্ছে ধরো মিরপুর, ঢাকা, বাংলাদেশ। ওকে, মিরপুর এইটা দিলা, দেন কি করলা, ঢাকা দিলা, তারপরে তুমি এখানে 1216 দিলা। ওকে, 1216 দিলা। কি করবা এরপর, তোমার কাজ কি, এরপর তোমার কাজ হচ্ছে গিয়ে এইখানে গ্যাপ রাখা, প্রত্যেকটা জিনিসের মানে কি প্রত্যেকটা লেখার পরে গ্যাপ রাখবা। ওকে, এরপরে গ্যাপ রাখবা, গ্যাপ রাখবা কত, 1 থেকে 2 লাইন গ্যাপ, তারপরে আবার শুরু করলা এখান থেকে। হ্যাঁ, এখন ইনফর্মাল লেটার তুমি ডিয়ার দাও, কারণ তুমি এই চিঠিগুলো লেখো বাবাকে, মাকে, ভাইকে, বোনকে অথবা ফ্রেন্ডকে, মানে বোন বা ভাই বড় হতে পারে অথবা ছোট হতে পারে, এইভাবে হতে পারে। তাহলে কি করবা, ডিয়ার লিখলা, ডিয়ার লেখার পরে কি করলা, ডিয়ার লেখার পরে তুমি এখানে হচ্ছে কি, আমি একটু অন্য কালি ইউজ করি এই জায়গায়। ওকে, অন্য কালি ইউজ করি। তারপরে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, সালাম দিবা কাকে, যারা বড় ভাই বোন, বাবা মা ইত্যাদিদেরকে। ওকে, তারপরে কি করতে পারো, এখন যদি তুমি তোমার ছোট কাউকে চিঠি লেখো বা বন্ধু বান্ধবকে চিঠি লেখো বা সমবয়সী কাউকে চিঠি লেখো, তাহলে হবে কি কর্ডিয়াল লাভ, আন্তরিক ভালোবাসা গ্রহণ করো। ঠিক আছে, তারপরে কি করবা, আই হোপ, হ্যাঁ আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, এইভাবে লিখতে পারো, ইউ আর ওয়েল। দেন করতে পারো কি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ওকে, অলমাইটি আল্লাহ দিলা, আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। এইপরে কি করলা, এইপরে হচ্ছে গিয়ে তোমার কোশ্চেন যেটা থাকবে সেই কোশ্চেনের মধ্যে উল্লেখ থাকবে যে এইখানে তুমি কাউকে চিঠি লিখছো নিজের ইচ্ছায় নাকি সে তোমার কাছে চিঠির উত্তর জানতে চেয়েছে। যদি তুমি নিজের ইচ্ছায় লিখে থাকো তাহলে এই চিঠিটা এরকম হতে পারে, টুডে আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, টুডে আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। যদি সে নিজের ইচ্ছায় তোমাকে কিছু জানাতে চায় তাহলে সেই ক্ষেত্রে তোমরা এইভাবে লিখতে পারো, টুডে আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। ওকে, নিজের ইচ্ছা জানাতে চাইলে আমি এখানে একটু ভাগ করে দিলাম, অন্য একটা কালি দিয়ে লিখে দিলাম। হ্যাঁ, নিজের ইচ্ছায় জানাতে চাইলে। ওকে, এইটুকু মাথায় রাখবে। এবং তারপরে কি করতে পারো, অথবা অথবা এইভাবে লিখতে পারো, in your last letter, in your last letter you wanted to know about. Okay, তারপরে you wanted, তারপরে কি দিবা, to know about দিলা। দেওয়ার পরে এখানে সাবজেক্টটা বসে যাবে, যে দুইটা জায়গায় ডট দিয়েছি সেই দুইটা জায়গায় কিন্তু সাবজেক্টটা বসে যাবে। ওকে, সাবজেক্টটা বসে যাবে। তারপরে কি করবা, তারপরে তুমি শুরু করলা কি, এইখানে হচ্ছে কি আমার তারিখ, এইখানে হচ্ছে আমার ঠিকানা। ঠিক আছে, ডেট অ্যান্ড অ্যাড্রেস। ওকে, তার মানে আমি এই জায়গাটা কি করতেছি, এই জায়গাটায় হচ্ছে গিয়ে আমি দিচ্ছি ডেট অ্যান্ড অ্যাড্রেস, এই দুইটা জিনিস আমি দিচ্ছি। ওকে, দেন আমি কি করতেছি, দেন হচ্ছে গিয়ে আমি এখানে স্টার্টিং পয়েন্টটা শুরু করতেছি, বা এই জায়গায় আমার আসলে কি করতে হবে, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অর লাভ, এরকম টাইপের যে কথাগুলো আছে সেগুলো শুরু করতেছি, তাকে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। ঠিক আছে, ইন্ট্রোডাকশন দিচ্ছি। তারপরে তুমি কি করবা, তারপরে তোমার কাজ হচ্ছে গিয়ে এই জায়গাটা যাওয়া। এখন যে টপিকটা নিয়ে হচ্ছে লিখতে হবে, হ্যাঁ মানে কি যে টপিকটা নিয়ে হচ্ছে আমি লিখতেছি, ঠিক আছে, এখানে অবশ্যই সেই টপিকটাকে তোমার প্রেজেন্ট করতে হবে। রাইট 7
টু 8, আমি 7 to 8 দিলাম। যারা একটু ভেতরের কথাগুলো একটু বড় করে লিখতে চাও তারা ওইভাবে লিখতে পারো, ঠিক আছে। রাইট 7 to 8 সেন্টেন্সেস। হ্যাঁ, মানে কি এই সেন্টেন্সেসগুলো লিখবে, ঠিক আছে, অ্যাবাউট দ্য টপিক, ওই টপিক সম্পর্কে, ঠিক আছে, যেটা মেনশন করা আছে কোশ্চেনে। এইটুকু তোমরা লিখলে, লেখার পরে আবারও 2টা লাইন সমপরিমাণ গ্যাপ দিয়ে তারপরে কি করবে, এখন এই জায়গায় যে অংশটা আছে এই অংশটুকু পড়লে বা এখান থেকে আইডিয়া নিলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে, আইডিয়াটা নিলেই হয়ে যাচ্ছে। তবে আমি বলবো, আমি যেই কটা সাজেশন দিয়েছি তার মধ্য থেকে অবশ্যই এই যে কন্ডোলেন্স অফ হিজ ফাদার অর মাদার্স ডেথ, এই জিনিসটা বাদ থাকবে। এই জিনিসটা বাদ থাকবে। কোন ক্ষেত্রে বাদ থাকবে আমি বলে দিছি, যেইটা আমি ফ্রি হ্যান্ড রাইটিং শেখাচ্ছি তার মধ্যে থেকে এইটা বাদ থাকবে, এইটা একটু আলাদা করে লিখতে হবে, ঠিক আছে। আবার কংগ্রাচুলেটিং হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, এইটার লেখাটা আবার একটু আলাদা। আমি কিন্তু সাজেশনে রেখেছি, কিন্তু এইগুলো লেখাটা যে আলাদা, আমি এইটুকু জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আর কিচ্ছু না। ওকে, এরপরে আসো, এইপরে হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে লেখা শুরু করবে। এই 2 লাইন সমপরিমাণ গ্যাপ রেখে তারপরে এখান থেকে শুরু করো। লেখা হচ্ছে নো মোর টুডে, নো মোর টুডে। লেখার পরে কি করবে, কনভে মাই সালাম, মাই সালাম, তারপরে কি টু প্যারেন্টস, অন্যের মা বাবা হলে লিখবে হচ্ছে ইয়োর প্যারেন্টস, আর নিজের মা বাবা হলে টু প্যারেন্টস। ওকে, তারপরে কি করবে, অ্যান্ড লাভ, এবং ভালোবাসা থাকলো, হ্যাঁ, টু দ্য ইয়াঙ্গার্স, টু দ্য ইয়াঙ্গার্স লিখলে। এক্সট্রা যদি একটা লাইন অ্যাড করতে পারো তাহলে লিখলে হচ্ছে এখানে আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। ওকে, আর কিচ্ছু লাগবে না, তাহলেই হয়ে গেল। এই পরে আবার মনে করো একটু 2 লাইন সমান সমান গ্যাপ দিলা, এখানে কিন্তু গ্যাপগুলো কিন্তু উল্লেখ থাকবে, গ্যাপ উল্লেখ থাকবে অবশ্যই, প্রত্যেকটা ইয়েতে গ্যাপ থাকতে হবে। এই যে গ্যাপ, এই জায়গায় মাস্ট গ্যাপ দিবে, গ্যাপ দিবেই, গ্যাপটা দেওয়াটা অতীব জরুরি। ওকে, এই গ্যাপ দিলা, তারপরে কি করলা, তারপরে হচ্ছে দিলা এখানে ইয়োরস এভার, এই যে আমি এখানে লিখে দিলাম, হ্যাঁ, যে ইয়োরস এভার লিখলে অথবা লিখলে হচ্ছে সিনসিয়ারলি ইয়োরস, লিখে তারপর তোমার নামটা দিয়ে দিলে, এখানে তোমার নামটা দিয়ে দিলে, যে লিখলা। এখন আসো, ইনফর্মাল লেটার লিখছো, খাম দিবা না, খাম তো দিতেই হবে, খাম না দিলে কিন্তু এখানে হবে না। তো খাম দিতে গেলে কি করতে হবে বাবা, খাম দিতে গেলে তোমাদেরকে এইখানে আমি একটা খাম তোমাদেরকে দেখাই দিচ্ছি। খামটা দিলে, খামটা অবশ্যই পেন্সিল দিয়ে কইরো, ঠিক আছে। আর স্কেল দিয়ে যেহেতু টানবা, তাই উপরে দিবা 5 ইঞ্চি, নিচে দিবা 3 ইঞ্চি, ঠিক আছে, এবং মাঝখান থেকে একটা ভাগ কইরো সেকেন্ড ব্র্যাকেটের মতো। তারপরে আসো এই পাশে একটা জায়গা বা বক্স কইরো। এখন কথা হচ্ছে, যদি তুমি চিঠিটা বিদেশে পাঠাও তাহলে অবশ্যই এই বক্সের ভিতরে এই কথাটা লিখবে, সেটা হচ্ছে গিয়ে বাই এয়ার মেল। ওকে, লিখবে হচ্ছে গিয়ে বাই এয়ার মেইল, এই কথাটা লিখবে। আর যদি তুমি মনে করো এইখানে তুমি যদি দেশে কোনো চিঠি পাঠাও তাহলে সেই ক্ষেত্রে লিখবে হচ্ছে স্ট্যাম্প। কোথায় লিখবে, এই বক্সের ভেতরে লিখবে। আমার যেহেতু 2টা কথা লেখা লাগতেছে, সেহেতু আমি এইখানে 2টা কথাকে একটু বাহিরে রেখেছি। এই বাই এয়ারমেল কই, বিদেশ আছে না একটা, বলে বিদেশে। ওকে, বিদেশে যদি বোঝায় তাহলে সেটা বাই এয়ারমেল, আর দেশে যদি বোঝায় সেটা হচ্ছে স্ট্যাম্প হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন তুমি তোমার সম্পর্কে লিখলে, এখানে ফ্রম দিয়ে লিখলে। যে ব্যক্তি চিঠি পাঠায় তার সাধারণত ঠিকানাটা ছোট হয়, আর যে ব্যক্তি
প্রাপক তার ঠিকানাটা একটু ডিটেলসে লিখতে হয়। এখন তুমি যে ফর্ম দিয়ে লিখছো, ধরো তুমি এখানে নেম দিলে, ওকে, নেম দিলে, তারপরে কি করলে অ্যাড্রেসটা দিলে, অ্যাড্রেস কি দিলে মিরপুর ঢাকা বাংলাদেশ, শেষ, কাহিনী শেষ। এখন তুমি কি করবা, টু লিখলা, টু এর পরে হচ্ছে এখানে নেম দিলা, যার কাছে চিঠি চাপে তার নাম দিলা, কেয়ার অফ। এখন কেয়ার অফটা কি, ওই ব্যক্তি যে বাসায় ভাড়া থাকে বা তার পরিবারের কর্তার নাম, যে বাসায় ভাড়া থাকে ওই বাড়িওয়ালার নাম অথবা ওই পরিবারের কর্তার নাম, ওই ছেলের পরিবারের কর্তা বা ওই মেয়ের পরিবারের কর্তার নাম, ঠিক আছে। এইবারে কি করবা, রোড নাম্বার দিবা সুন্দরভাবে, রোড নাম্বার থাকলে দিবা, তারপরে হাউস নাম্বার থাকলে দিবা, ঠিক আছে। তারপরে যদি কোনো ব্লক থাকে সেই ব্লক নাম্বার দিবা। তারপরে কি করবা, তারপর এখানে ঠিকানা লিখবা, মনে করো ঠিকানা হচ্ছে ধানমন্ডিতে, ওকে, ধানমন্ডিতে ঠিকানা লিখে তারপর ঢাকা দিয়ে দিলা। পোস্টাল কোড মাস্ট বি নিডেড, পোস্টাল কোড দিবা, ওকে, পোস্টাল কোড মনে করো 1226 দিলাম, ওকে। তারপরে ধরো মোবাইল নাম্বার, আমি যদিও জানি না ধানমন্ডি পোস্টাল কোড নাম্বার কি, ঠিক আছে, আমি এখানে এমনি লিখে রাখলাম, মোবাইল নাম্বার দিবা। এই ঠিকানাটা অবশ্যই ডিটেলসে লেখার চেষ্টা করবা, তাহলে কিন্তু আমাদের মানে কি ইনফর্মাল লেটারটা শেষ, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তাহলে আমাদের ইনফর্মাল লেটার শেষ। এবার চলো হচ্ছে আগে আমরা একটু মানে কি টেকনিক্স অফ ইমেইলে যাই। ইমেল লেখার সময় আগের মতো কিন্তু ফর্ম দিতে হয় না, তুমি যে জায়গায় পাঠাবা সেই জায়গার ঠিকানাটা দিয়ে দিবা। যেমন এইখানে ধরো তোমার দিতে হচ্ছে কি কোথায়, এখানে ধরো তুমি ফার্স্ট টিউটোরিয়ালে একটা মেইল করবা, তো ফার্স্ট টিউটোরিয়াল যদি মেইল করতে যাও তোমার ঠিকানাটা দিতে হবে একদম সব স্মল লেটার এবং লাগায় লাগায় লেটারগুলো। তার মানে কি করবা, এই যে লাগায় লাগায় দিলা, ওকে, ফার্স্ট টিউটোরিয়াল, তারপরে @ তারপরে জিমেইল, তারপরে .com। অবশ্যই লাগায় লাগায় লেখাগুলো দিবা, খালি ডটের পরের লেখাটা একটু স্পেস দিলে কোনো সমস্যা নাই, ওকে। তারপরে কি করবা, সাবজেক্ট দিবা, সাবজেক্টটা দিলা। এই সাবজেক্টটা দেওয়ার পরে একটা কথা অবশ্য মাথায় রাখো, এই যে তুমি যে এটা দিতেছো, এই ডট ডট দিতেছো, এটা কিন্তু যেন সমান সমান হয়। তারপরে কি করলা, অ্যাবাউট দিলা, এইখানে তোমার লাগায় লাগায় দেওয়ার দরকার নেই, ওকে। অ্যাবাউট দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে অ্যাবাউট যেহেতু দিছো, তার মানে ভার্বটাকে তুমি প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করে দাও। তারপরে যেই অবজেক্ট অর এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা এখানে বসায় দাও, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, ওকে, তাহলেই হয়ে যাচ্ছে। তারপরে মনে রাখতে হবে যে তুমি যে ইমেলটা লেখো, ইমেলটা হতে হবে শর্ট, ওকে। তার মানে কি, ইমেল শুড বি শর্ট, আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, ইমেল শুড বি শর্ট। শর্ট বলতে কি বোঝাচ্ছি, শর্ট বলতে মনে করো তুমি ইনফর্মাল লেটার যেটা তুমি 2 পেজে লিখতে পারো, তুমি ইনফর্মাল ইমেল লিখবা হচ্ছে 1 পেজে, পারলে 1 পেজের একটু কম। ইমেলটা সবসময় শর্টই হয় বাবা, ইমেলটা কিন্তু এত বড় হয় না, ওকে। তারপরে তুমি লিখলা ডিয়ার, এইটা তো এখানে তোমার অ্যাট ফার্স্ট টেক মাই সালাম বা লাভ এইটা দরকার নাই, ঠিক আছে, জাস্ট নর্মাল ভাষায়, হ্যাঁ, যে এমনি অনেকে বলে না হাউ ইউ ডুইং, এমনি বলে না, এই টাইপের কথাও দিও না আবার, কারণ আমাদের টিচাররা না এখনো পর্যন্ত এরকম ইয়ো ইয়ো টাইপ না। তো তোমার কি করতে হবে, তোমার একটু দিতে হবে যে তোমার টেক মাই সালাম, হোপ দ্যাট ইউ আর ওয়েল, তারপর তুমি হচ্ছে বিষয় নিয়ে কথা বললা, ওকে, মানে তোমার ওই যে হাই হ্যালো টাইপের কথা 2টা সেন্টেন্সে শেষ করলা, আর বাদ বাকি টপিক নিয়ে বললা, বলার পরে তারপরে এবার লিখলা কি, লাস্টেরটা কি লিখতে পারো, লাস্টেরটা লিখতে পারো যে নো মোর টুডে, নো মোর টুডে, তারপরে কি করলা, ওয়েটিং ফর ইউর রিপ্লাই, এই দিয়ে দিলা, ওকে, ওয়েটিং ফর ইয়োর, ওকে, ইয়োর, তারপরে রিপ্লাই, এইভাবে লিখে ফেললা, ঠিক আছে। উপরের কথাটা কেমন হইতে পারে, উপরের কথাটা আমি এখানে বলে দিচ্ছি, হ্যাঁ, ডিয়ার লিখলা, ডিয়ারের পরে এটা লিখলা, বা লিখলা হ্যালো,
অথবা হ্যালো এইটা লিখলা, মানে যে কোনো নাম লিখলা, ডিয়ার দিতে পারো, অথবা তুমি হ্যালো দিয়েও শুরু করতে পারো। ওকে, হ্যালো দেওয়ার পরে তারপরে মিস্টার এইটা এটা দিয়ে করলা, মা বাবারে পাঠালে তো অন্য বিষয়। ঠিক আছে, এখন বলতে পারে এরকমভাবে, মানে কি, টেক মাই সালাম দিলা, টেক মাই সালাম, এটা একটু ছোট, হ্যাঁ। তারপরে মানে কি, হোপিং দ্যাট, আমি এইখান থেকে মানে এখানে একটু যাই, হ্যাঁ। তারপরে ইউ আর ডুইং ওয়েল, এই যে এরপরে হচ্ছে ভিতরের টপিক শুরু করবা, এরপরে হচ্ছে গিয়ে মেইন টপিক শুরু করবা। এটুকু লিখলা, ঠিক মাই সালাম, হোপিং দ্যাট ইউ আর ডুইং ওয়েল দেওয়ার পরে এরপরে মেইন যে টপিকটা আছে সেটা শুরু করতে পারো। মানে এখানে তোমরা একটু শর্ট করে লেখা লাগবে, এই আর কি। আসো ফর্মাল লেটারের টেকনিক, এটা হচ্ছে সব থেকে সোজা টেকনিক, তাই না? এটা হচ্ছে সব থেকে সোজা টেকনিক। এই টেকনিকটার ব্যাপারে আমরা অনেকে জানি, এই টপিক নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আসো এখানেও আগের মতো ডেট দিবা, ডেট দিলা, হ্যাঁ, ডেট দিলা, ডেট আমি একবার দেখাই দিছি, তাই এবার দেখাইলাম না। তারপরে কি করবা, দ্য হেড টিচার দিলা, মানে এখন তো আর ইয়ে বসায় না, হ্যাঁ, হেড দিলা, তারপর টিচার দিলা, দ্য হেড টিচার। যদি স্কুল অ্যান্ড কলেজ হয় তাহলে কি করবা, প্রিন্সিপাল দিবা, অবশ্যই প্রিন্সিপালের পি বড় হাতের আর হেড টিচারের এইচ বড় হাতের। ঠিক আছে, এরপরে কি করবা, স্কুলের নাম দিলা, হ্যাঁ, লিখলা হচ্ছে আইডিয়াল হাই স্কুল, আইডিয়াল হাই স্কুল লিখলা। যদি লেখো হাই স্কুল পর্যন্ত তাহলে সেখানে দিবা হেড টিচার। যদি দেখো কোন স্কুলের সাথে তুমি অ্যান্ড কলেজ যুক্ত করতেছো, অ্যান্ড কলেজ যুক্ত করতেছো, তখন দিবা প্রিন্সিপাল। ওকে, আর অবশ্যই এই কথাগুলোর পরে প্রত্যেকটাতে কমা বসাইও। কমা বসানোর পরে কি করবা, এইপর দিলা হচ্ছে গিয়ে এখানে মিরপুর ঢাকা। ওকে, মিরপুর ঢাকা দিলা, দেওয়ার পরে কি করলা, তোমার পোস্টাল কোড বসানো দরকার, আচ্ছা বসাও, না বসাইলেও যে তোমার মার্ক কাটবে সেটা কিন্তু না। ওকে, এরপরে কি করলা, এরপরে সাবজেক্টটা এখান থেকে একটু হাইলাইট করে লিখলা, মাঝখান থেকে শুরু করলা। ওকে, সাবজেক্টটা একটু মাঝখান থেকে শুরু করলা, শুরু করে এইপরে তুমি দিলা কি, এইপরে তুমি দিলা হচ্ছে প্রেয়ার ফর। সাবজেক্টটা মাঝখানে কেন রাখতে বলি জানো, হাইলাইটেড বেশি হয়, যারা লিখতেছো তার কাছেই তো যাবেই, কিন্তু মাঝখানে যদি সাবজেক্টটা থাকে তাহলে বোঝা যায় কিসের জন্য আসছো, ও এইটার জন্য, ঠিক আছে দেখি, এই হচ্ছে ব্যাপার। এটার জন্য মাঝখানে দিতে বলতেছে, আর কিচ্ছু না। এরপর তুমি কি করলা, 2 লাইনের সমপরিমাণ ফাঁকা রাখলা, ফাঁকা রাখলা। এই জায়গায় কিন্তু স্যার আবার ডিয়ার বলতে যাইও না, ঠিক আছে, স্যার লেখো। এখন যদি ব্যক্তি একজন হয় বা একজন ব্যক্তিকেন্দ্রিক এই লেটারটা হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবা, সেই ক্ষেত্রে তুমি এইখানে লিখতে পারো এইভাবে যে বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, ওকে, বেগ মোস্ট রেসপেক্টফুলি to state that, হ্যাঁ, that, তারপরে I am a student of class দিলা, অফ ক্লাস, এখন কোন ক্লাসে সেটা এখানে বসায় ফেলো। যেহেতু প্রশ্নে উল্লেখ থাকবে যে ক্লাসটা, সেই ক্লাসটি অবশ্যই বসানোর চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে কি করলা, ইন ইয়োর স্কুল, ইন ইয়োর স্কুল দিলা, দেওয়ার পরে কি করলা, দেওয়ার পরে হচ্ছে এইখানে দিলা আওয়ার স্কুল ইজ, একটু একটু দানাই বানাই দিয়েছো, মনে করো আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য মানে কি মোস্ট reputed school, reputed school, তারপরে in our area। তোমার সমস্যা না থাকলে তো তুমি এটা দিবাই না, তাই না? এখন কথা হচ্ছে এই লেটারটা তুমি এই অংশটুকু কোথায় লিখতে পারবা না, এই অংশটুকু কোথায় লিখতে পারবা না সেটাও আমি তোমাদেরকে এখানে লিখে দিব। ওকে,
তারপরে বাট it is a matter of sorrow that but it is a matter of sorrow that হ্যাঁ এটা দেওয়ার পরে এই পরে দিলা হচ্ছে মনে করো there is no canteen in our school there is insufficient facilities in our library ওকে তারপরে এইভাবে দিতে পারো there is no multimedia classroom in our school অথবা কি দিতে পারো there is no common room in our school ক্লিয়ার তারপরে there is no playground in our school এইভাবে করে যাবা ঠিক আছে মানে তোমার এইখানে হয় দিতে হবে কি যদি দেখো স্কুলের কোনো আছে there is no দিবা অথবা insufficient দিবা insufficient দিবা দেওয়ার পরে যে সাবজেক্টটা নিয়ে কথা বলতেছো তুমি সেই সাবজেক্টটা দিয়ে দিবা ওকে তারপরে in our school ঠিক আছে তারপরে if we have কি করলা তারপরে এই যে সাবজেক্টটা দিলা if we have মানে কি এরপরে সাবজেক্ট দিলা হ্যাঁ সাবজেক্ট এখানে লিখলা অথবা কি করতে পারো if we have enough facilities এই যে enough facilities এখানে দিবা আমি তোমাদেরকে সব দেখাই দিচ্ছি ওকে enough facilities of তারপরে সেই সাবজেক্টটা দিলা এই যে সাবজেক্টটা দিলা দিয়ে তারপরে কি করবা তারপরে বাদ বাকি হচ্ছে কি অংশটা লিখে দিলা মানে কত ধরনের লাগবে আমি জাস্ট তোমাদেরকে এটাই দেখাই দিতেছি ওকে তারপরে কি দেওয়ার পরে ইট উড বি এই যে ইট উড বি ভেরি হেল্পফুল টু আস এই দিলা ওকে দেওয়ার পরে তারপরে শুরু করলাম সো উই নিড এই পরে টপিকটা দিলাম তারপরে কি করবা তারপরে কি করবা এখানে মে আই দেয়ারফর তুমি এইটুকু জায়গায় হ্যাঁ এইটুকু জায়গায় এখানে আমি আই দিয়ে করেছি তো এটাকে তোমরা উই দিয়ে করো উই দিয়ে করলে বেশি ভালো হয় হ্যাঁ এখানে আই দিয়ে যেটা করা আছে সেটাকে তুমি উই দিয়ে করো এই যে উই দিয়ে আসো এখানে আমরা উই দিয়ে দেই আর এই যে এখানে যে এটা আছে এই এটার পরিবর্তে এখানে দা দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে তো আমাদের হয়ে গেল এইটা উই দিয়ে এখানে উই দিয়ে তুমি কি কি পাইতেছো এখানে তুমি পাইতেছো হচ্ছে কমন রুম পাইতেছো কমন রুম পাইতেছো ঠিক আছে তারপরে লাইব্রেরি ফ্যাসিলিটিস পাইতেছো হ্যাঁ লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়াইতে পারে তারপরে কি বাড়াইতে পারে তারপরে হচ্ছে কম্পিউটার ক্লাব তারপরে পাইতেছো কি তারপরে পাইতেছো হচ্ছে ডিবেটিং ক্লাব হ্যাঁ তারপরে পাইতেছো কি মাল্টিমিডিয়া ক্লাসরুম এই জিনিসগুলো তুমি লিখতে পারতেছো যত ধরনের ফ্যাসিলিটিস যত ধরনের ক্লাব যত ধরনের মানে কি ও তারপরে ক্যান্টিন এই জিনিসগুলা তুমি এখান থেকে লিখতে পারতেছো এই হচ্ছে ব্যাপার এই ছোটাই না রুম টাইপ বা ফ্যাসিলিটিস টাইপ বা কোনো কিছু সেট আপ করা এই সব কিছু এইটার মধ্য দিয়ে তুমি পাইতেছো ওকে আমি ধরে ধরে তোমাকে লেখাই দিব ঠিক আছে তারপরে মে উই দেয়ারফর তারপরে উই দেয়ারফর
তারপরে কি করলা প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড দ্যাট ইউ would be kind তারপরে কি করবা enough to তারপরে কি এটা সাবজেক্টটা এখানে দিয়ে দিলা এই যে সাবজেক্টটা দিয়ে দিলা আর লাস্টে কি করলা and oblige thereby ওকে oblige thereby এই হচ্ছে ব্যাপার এইভাবে করতে পারো করার পরে কি করলা করার পরে লিখলা উই রিমেইনস অবশ্যই গ্যাপ দিও মাঝখানে গ্যাপ দিও গ্যাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে কোনো কিছুর একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা এখানে নির্ভর করে ওকে উই রিমেইনস তারপরে ইয়োর মোস্ট অবিডেন্টলি ইয়োর মোস্ট ওবিডেন্টলি তারপরে এখানে লিখতে পারো কি এরপর তোমার নাম লিখলা নেমটা যে লিখছে তার নামটা লিখলা তারপরে অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস সরি বিহেভ অফ দ্য স্টুডেন্টস অফ তারপরে তুমি স্কুলের নাম লিখলা ওকে এখানে কিন্তু আমাদের একটা শেষ হয়ে গেল এই যে স্কুলস নেম লিখলা এইখানে আমাদের একটা শেষ হয়ে গেল ওকে এই হচ্ছে ব্যাপার এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার আমরা এবার যারা মানে পার্সোনাল এগুলা লিখি পার্সোনালটা লিখলে কি করতে হবে রে বাবা সহজ কথা পার্সোনাল লিখলে কি করতে হয় পার্সোনাল লিখলে উই এর জায়গায় আই বসাইতে হয় আই অ্যাম ওকে আই অ্যাম বসাইতে হয় যেহেতু পার্সোনালগুলো একটু সহজ যেমন ধরো তোমাকে মানে তোমার ট্রান্সফার সার্টিফিকেট দরকার জাস্ট কি করবা ভেতরের বডি এই জায়গাটা পড়া শুরু করবা ঠিক আছে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম ঢাকা টু কুমিল্লা okay my family has already been shifted there so I have a lack of accommodation problem in this area besides I have no relatives in here so that's why I need a transfer certificate to admit into a new school in Kumilla. Then ki korba, may I therefore pray and hope that you would be kind enough to grant me a transfer certificate and oblige thereby. শেষ এখন যদি তোমার অন্য এটা আসে মনে করো এখন তোমার এমন একটা আসলো মানে এটা হচ্ছে মানে কি তোমার 3 দিনের ছুটি চেয়ে করতে হবে তো তুমি কি দিবা তুমি দিবা হচ্ছে মানে কি তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে বিয়ে ঠিক হওয়ার পরে এখন সেই বিয়েতে তোমার থাকা লাগবে সো ইউ নিড 3 days লিভ দ্যাটস ইট এইভাবে করে লিখে দিবা পারবা না পারবা কিন্তু আমি জাস্ট তোমাকে একটা ফরম্যাট দেখাইলাম ওকে আর ওইটা কীভাবে লিখতে হয় সেটা ব্যাপারে আইডিয়া দিলাম বাকিটা তো তোমরা দেখবাই তার মানে কি এই ফর্মাল লেটারে কিন্তু তোমাদের নাম্বার হারানোর কোনো সুযোগ নাই অবশ্যই যদি তুমি এইখানে অন্য টাইপের একটা ফর্মাল লেটার দাও যেমন আমি এখানে একটা ফর্মাল লেটার দিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল এই টাইপের যদি দাও তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে এইটা আমাকে অবশ্যই উপজেলা চেয়ারম্যানকে দিতে হইতে পারে ঠিক আছে রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপলের জন্য সেই ক্ষেত্রে তোমরা এইভাবে লিখতে পারো হ্যাঁ যেমন এইখানে স্যার দিলা আমি ফ্লাড এফেক্টেড পিপলের জন্য লিখতেছি ঠিক আছে স্যার দিলা হ্যাঁ স্যার দেওয়ার পরে এরকম লিখলা যে উই আর মানে কি এখানে লিখলা উই আর দ্য পিপল তারপরে কি আছে অফ নূরপুর বলতেছে আমার নূরপুরবাসী হ্যাঁ তারপর উপজেলা সোনাপুর এটা দিতে পারো সোনাপুর আন্ডার দ্য রংপুর ডিস্ট্রিক্ট আন্ডার
দ্য রংপুর ডিস্ট্রিক্ট এইভাবে রাখতে পারো, হ্যাঁ, ডিস্ট্রিক্ট, তারপর কি করছে এখানে হ্যাভ অথবা হ্যাভ না দিয়ে আর ট্রাইং to draw your considerate and তারপর কি বেং মানে কি এরপর কি করলা এরপর দিলা draw your considerate and attention towards the fact below. Okay, considerate and attention এটা দিলা, দেওয়ার পরে towards the fact below দিলা, তারপরে কি করলা, তারপর তুমি দিলা হচ্ছে this year recently a flood occurred, এইভাবে লিখলা, হ্যাঁ, occurred, তারপরে কি করলা including the above mentioned village, including the above mentioned village, এইভাবে করে the above mentioned village, এই কথাগুলো লিখলা। তোমার মানে এটা লিখতে হবে কিভাবে সেটাই জাস্ট দেখা দিচ্ছি। তারপর কি lots of trees and plants, তারপরে এখানে and দিলা plants, তারপর কি করলা cattle and crops are washed away, crops are washed away। ঠিক আছে, এই জিনিসগুলো দিলা। তারপর কি তুমি চাইলে আরেকটু দিতে পারো ট্রিজ অ্যান্ড হাউস টপস all prevalent roads and roads, all these are the shelter of many stricken people। ঠিক আছে, এইভাবে দিবা। তারপরে epidemic diseases like a plague has already broken out in the wake of flood. In this situation, government hands in this matter are badly required। এই জিনিসগুলো দিবা, ওকে। তারপর কি করবো, may we therefore pray and hope that you would be kind enough give us or provide us মানে কি sufficient medical aids and necessary things for the flood affected people and oblige thereby। দিয়ে দিলাম আমি কিছু জিনিস তোমাদের এখানে লিখে রেখেছি যাতে করে তোমাদের এইটার সাথে ওইটা হয়ে যায়। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত অলরেডি শিখে ফেললাম। ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য। যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে। ডোন্ট হেজিটেট টু আস্ক মি অ্যাবাউট আস্কিং এনিথিং। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপাতত এই পর্যন্তই রাখলাম, কিন্তু এরপরে আরেকটা ক্লাস আছে যেটা আমি তোমাদেরকে করাবো, সেটা হচ্ছে কম্পোজিশন নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, কেমন শেষ করছি সবাইকে, আসসালামু আলাইকুম।